এরা আমগো ছেলে না, আমগো বাংলাদেশের মানুষ, এরাই তো আমগো ছেলে। এই যে মরছে এরা যে মরছে, আমগো কি একটু মায়া লাগে না? লাগে। এটা সরকারের যারা না তাপাতাস তাকে পরিবর্তন নিচ্ছে, তাছাড়া কেউ পরিবর্তন হয়নি। এই সরকারের কাছে কোনো মূল্য নেই। সরকারের লেগে আমরা কান্দা লাভ কি? আঙ্গুল লেগে তো সরকার কান্দে না। কোনো সময় চাঁদা দিতে হতো না, এখনো চাঁদা চাই, এই জন্য বসতে পারি না। যে বৈষম্য দূর করতে রাস্তায় নেমেছিল হাজারো যুবক, প্রাণ জড়িয়েছিল, শহীদ হয়েছিল প্রায় 1.5 থেকে 2,000 ছাত্র জনতা। আজ ঠিক 2 বছর পর প্রশ্ন জাগে, বাংলাদেশ কি আদৌ বৈষম্যমুক্ত হয়েছে? যখন আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে প্রায় 1.5 থেকে 2,000 মানুষ মারা গিয়েছে এবং শত শত হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে তারা এখনও বিছানায় কাতরাচ্ছে। আসলে এত বড় যেটা আন্দোলন হয়েছে, আন্দোলনের মূল প্রেক্ষাপট বা পরবর্তী অবস্থা আপনি কি মনে করছেন একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে? আমি তো ভালো মনে করতেছি না, কেমতে ভালো মনে করুম। ধরে না আমাগো মতন গরিব মানুষের সন্তানও নষ্ট হয়েছে, কি কেউ স্বামী নষ্ট হয়েছে, ওখানে হারা তো ডাক্তার চালাইতে পারে না। সরকার তো তার দিকে নজর দিতে আসে না। সরকার যদি নজর দিত তাদের দিকে তারা ভালো থাকতো, তারা একটু ভালোভাবে চলতে পারতো। কি কেউ স্বামী হারাইছে, কেউ সন্তান হারাইছে, কেউ কামাই সুদ নাই, দেখা একটা জীবনের লাইফের তো কোনো দামই নেই। তো সরকার কী দেখে? সরকারের লেগে আমরা কান্দা লাভ কি? আঙ্গুল লেগে তো সরকার কান্দে না। আমরা যে ভাগ্যগুলো আইসি আঙ্গ এই ভাগ্যই যারা জীবন দিয়েছে তাদের, হ্যাঁ গো, এরম এই ভাগ্য। এর মা বাবা চিরজীবন কানতে কানতে জীবন শেষ, আর কিছু এর ভিতরে কোনো ইয়েই নেই। তাহলে এত রক্তের কি কোনো দাম নেই? কোনো দামই নেই। এই সরকারের কাছে কোনো মূল্য নেই। মূল্য থাকলে হ্যাঁ এটা সব কিছু দেখশন করতো, সবাই ভালো মন্দ করতো। কেমতে মূল্য আমরা তো দেখি না যে কোনো মূল্যর দ্বারা কোনো পরিবর্তন হয়নি। কী পরিবর্তন হয়েছে? আমি তো দেখি না কোনো পরিবর্তন হয়েছে। এটা সরকারের যারা না তাপাতাস তাকে পরিবর্তন হচ্ছে, তাছাড়া কেউ পরিবর্তন হয়নি। মাতালা মাইসের পরিবর্তন হয়েছে। আমি চাই সরকার যেন ভালোভাবে দেশটা হ্যাঁ চালায়, যেন গরিব দুঃখের দিকে হ্যাঁ নজর দেয়। এইটা হচ্ছে প্রার্থনা, আর কিছু না। আমাকে কষ্ট তো কেউ দেখবো না, একমাত্র উপর আল্লাহ দেখবো, তাছাড়া কোনো সরকারে দেখবো না। যত সরকারি আয় তুমি যে মিডিয়া কথা আছো, তুমিও পারবা না আমাকে সাহায্য করতে, তোমার ওই ক্ষমতা নেই। সরকারের যদি হাগোর দিকে এখন নজর দেয় তো এরা একটু হেল্প পাইব। এরা আমগো ছেলে না, আমগো বাংলাদেশের মানুষ, এরাই তো আমগো ছেলে। এই যে মরছে এরা যে মরছে, আমগো কি একটু মায়া লাগে না? লাগে, একটু না একটু মায়া লাগে। এদের জীবনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছে, কিন্তু বাংলাদেশে কিন্তু এখনো আদৌ বৈষম্য দূর হয় নাই। দূর হয় নাই। হয়েছে দূর মনে হচ্ছে আপনার কাছে? দূর হয় নাই। এখন যদি করে তাহলে, দূর করলে তাহলে একটু আমরাও একটু শান্তি পেতাম, জনগণও শান্তি পেত, যারা মারা গিয়েছে তাদের মা বাবা ওরাও শান্তি পেত। আপনারা চেষ্টা করেন, চেষ্টা করলে যদি আমরা পাই, আমরা যদি দেশের মধ্যে শান্তি পাই, সবাই আমরা শান্তি চাই, আর কিছু চাই না, শান্তি চাই। এই দুনিয়ার মধ্যে শান্তি চাই, জনগণের যে শান্তি থাকে। আমরা তো কবরস্থানের গেটে বয়ে থাকি, খাওয়া মাইছে দুটো খাওয়ান লয়ে হয়, খাওয়ার আশা বয়ে থাকি। যে খালি শুনি খবরে যে আমাকে বলে একটা দিব, এই ফ্যামিলি কার্ড দিব, কোন আমরা তো পাই না। আচ্ছা কয় মাস ধরে দেখতেছি এত আন্দোলন হইলো, মারামারি হইলো, কাটাকাটি হইলো, পরে একটু ঠান্ডা হইলো, তারপরে ওখানে নতুন রাজা আইসে, নতুন রাজা কইতেছে আমাকে সপ্তাহে বলে একটা ফ্যামিলি কার্ড দিব। অনেকে আমরা একটা ফ্যামিলি কার্ড দিলে আমরা দুটো ভাত খাই পারতাম, গরিব মানুষ। এই যে আমরা ভিক্ষা করি, আমগো অসহায়, আমগো কেউই নাই, পুত মা বাপ কিচ্ছু নাই। একটা ফ্যামিলি কার্ড দিলে আমরা বাঁচি। আমি মাদ্রাসা পড়ানোর পাশাপাশি ছোট্ট একটা আতরের ব্যবসা করি। এই ব্যবসাটা আগে মোটামুটি ভালোই হচ্ছিল, এখন অনেক কম ব্যবসা হয়, এখন ব্যবসা ভালো হচ্ছে না। আগে যে ব্যবসা করতাম, বাইরে ব্যবসা করি, মসজিদের সামনে ব্যবসা করি, যে আগে যে কোনো জায়গায় দাঁড়াতে পারতাম, এখন দাঁড়াতে পারি না, ব্যবসা যে কোনো জায়গায় করতে পারি না। 1 নম্বর সমস্যা হচ্ছে, আগে কোনো সময় চাঁদা দিতে হতো না, এখনও চাঁদা চাই, এই জন্য বসতে পারি না। পরে জায়গায় আওয়ামী লীগের সময় চাঁদা দিতে হতো না, অথবা চাইলে অল্প নিত, এরকম আসছিল। যে এখন বেশি বেশি চায় মাঝে মাঝে, এরকম পরিস্থিতি দিতে হয়। এই জন্য ব্যবসা করতে পারতেছি না, না দিলে হেনস্থ করতে হয় অনেক। কি বলবো এখন, বেশি সব কিছু বলা যায় না। তারপরও যে দেশের পরিস্থিতি আপনি সবাই জানতেছেন, দেখতেছেন দেশের পরিস্থিতি কীরকম চলতেছে, আগের থেকে মোটামুটি
দিন যাচ্ছে আগে আগে মনে ভালো ছিল কেন সবাই বলে আমি না সাধারণ জন সবাই বলতেছে যে আগে ভালো ছিলাম এখন বৈষম্যের বিষয়টা বলেন, বৈষম্য কি দূর হয়েছে মনে হয়? বৈষম্য দূর কী হবে বৈষম্য দূর তো মনে হয় না পরিস্থিতি অন্যরকম মধ্যে আছে